নমস্কার, আজ হরিণ আঁকবো। হরিণের জন্য প্রথমে উপরে বৃত্ত দিয়ে নিয়েছি, নিচে একটা ওভাল, তবে ওভালটা অনেকটা আলুর মতো, মানে উপরে কিছুটা অংশ চাপা। এরপরে পা পা অনেকটাই ঘোড়ার মতো, তবে হরিণের পা অনেক চিকন হয় কিন্তু লম্বা। হরিণ বেশ দৌড়াতে পারে। তো হরিণের লেজ এঁকে নিচ্ছি, আমি পেটের দাগ দিয়ে নিলাম। আর বৃত্তর ঠিক সামনে থেকে কিছুটা গরুর মতো মুখটা, তবে চিকন মুখটা, চেহারা খুব সুন্দর, কান দুটো একদম খাড়া। আর হরিণের চোখ আঁকলাম, চোখ খুবই সুন্দর, হরিণের চোখ খুব সুন্দর এবং এর শিং গাছের ডালের মতো, দুইটা শিং। হরিণ এঁকে নিচ্ছি, যে লাইনগুলো লাগবে না সেগুলো মুছে দিচ্ছি, একটু ডিপ করে নিচ্ছি পেন্সিল দিয়ে। এখন মার্কার পেন দিয়ে আমি লাইনগুলো মার্ক করে নিচ্ছি যাতে ভালো বোঝা যায়। লেজ এবং পা, পা দুটো খুব চিকন কিন্তু এরা খুব দৌড়াতে পারে, বাঘের সাথে পাল্লা দিয়ে দৌড়ায়। হরিণের পা এঁকে নিলাম 4টা এবং পেটের কাছে যে লাইনটা আছে যতটুকু সাদা থাকবে ওটা এঁকে নিলাম। ডালপালার মতো শিং দুটো, একদম গাছের ডালের মতো। হরিণের চোখ খুব সুন্দর। আর পিঠের দিকে হরিণের গোল গোল সাদা সাদা কিছু অংশ থাকে। সারা শরীর এমনিতে ব্রাউন কালার থাকে বা কিছুটা হলুদ পেটের অংশে, আর উপরে সাদা সাদা অংশ থাকে বৃত্ত বৃত্ত। মুখে কালার দিয়ে নিচ্ছি, আমি ব্রাউন কালার দিয়ে নিচ্ছি সব জায়গায়। চোখটা একটু খেয়াল রেখে আঁকতে হবে, চোখটা খুব সুন্দর হরিণের, অনেক বড় টানা টানা চোখ। এরপরে সারা শরীরে ব্রাউন কালারটা দিয়ে নিচ্ছি, তবে কালার দেওয়ার সময় খেয়াল করতে হবে যেন পিঠের অংশে এবং পায়ের পিছনের অংশে যে সাদা সাদা বৃত্তগুলো আছে এগুলো যেন ভরাট না হয়ে যায়, ওটা সাদাই রাখতে হবে। হলুদ দিয়ে একটু পেটের দিকে কালার করে দিলাম এবং উঁচু নিচু বোঝানোর জন্য, পিছনে সামনে বোঝানোর জন্য একটু ডিপ ব্রাউনটা আমি ইউজ করলাম। এটা দিয়ে কোথায় নিচু কোথায় উঁচু এই জায়গাগুলো মার্ক করলাম। লেজটাও সেম, নিচে সাদা উপরে ব্রাউন। গলার দিকে একটু কালার দিয়ে নিচ্ছি। এখন আরেকটি কালার দিয়ে একটু ছিটা ছিটা দাগ দিয়ে নিচ্ছি, পিছনের অংশে একটু এই কালারটা দিয়ে নিলাম। চোখটা আরো সুন্দর করে স্পষ্ট করলাম। একটি গাছের ডাল এঁকে নিচ্ছি, কিছুটা লতা পাতা এগুলো আঁকবো, কারণ হরিণ তৃণভোজী প্রাণী। তৃণভোজী প্রাণী মানে যারা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে, এজন্য হরিণ থাকবে, একটু গাছের ছায়া, একটু ঘাস লতা পাতা থাকবে, তাই এঁকে দিচ্ছি। এটা না আঁকলেও সমস্যা নেই। পাতা এঁকে দিলাম হালকা সবুজ এবং ডিপ সবুজ দিয়ে, নিচেও একটু ঘাস এঁকে দিচ্ছি এবং একটু মাটি ব্রাউন কালার ঘাস। থ্যাংক ইউ।